2000 বছর আগে হজরত ঈসা এই দুনিয়াত আইসইন। তান জন্ম বর্তমান ফিলিস্তিন দেশ। বিমারি বালা করছইন, তুফান ফিরাইছইন, বুত ছাড়াইছইন, মরারে জিতা করছইন। তান তালিমে শত শত বছর ধরি অসংখ্য মানুষের জীবন বদলিছে। তান উম্মত হল কয়েকজন তাকি দুনিয়া জুড়ি এখন লাখ লাখ ওইসইন, যারা আজ ঈসা নবীর উম্মত। এই কাহিনীটা ঈসা মসির সম্বন্ধে পবিত্র ইঞ্জিল শরীফ তাকে লওয়া হয়েছে। পাক কিতাবও আছে খোদা একজন, ই কথাও লেখা আছে খোদা ঈসার মাধ্যমে নিজরে তুলিয়া ধরছইন। এই কাহিনীটা ঈসা মসির জীবন সম্বন্ধে পবিত্র ইঞ্জিল শরীফও লেখা হয়েছে। আগস্ত কয়সর যখন রোমর সম্রাট আর মহান হেরোদ জিহুদিয়া রাজা, এই সময় খোদা নাসারত শহরও এক কুমারীর গেছে ফিরিস্তা জিব্রাইল রে ফাটাইলা। ও কুমারীর নাম বিবি মরিয়ম। ভয় পাইও না মরিয়ম, তুমি খুদার রহমত পাইছো। শুনো, তুমি গর্ভবতী হইবাই, তোমার এক ফুয়া হইব, তার নাম রাখবাই ঈসা। ইতা কিলা নইব, আমি তো আবিয়াতি। পাখ রুহ তোমার উফরে আইব, এর লাগি পাখ আওলাদরে ডাকা হইব। খুদার সব তাকে প্রিয় সন্তান, তার রাজত্বর শেষ হইত নাই। এরপরে মরিয়ম জিহুদিয়ার এক গাঁও তান কুটুম এলিজাবেতর কাছে গেলা। তাই নয় এই সময় খোদার রহমতে গর্ভবতী হইছইন। এলিজাবেথ, মরিয়ম, বোন মরিয়ম, তুমি নারী অখলার মাঝে ভাগ্যবতী, আর তোমার বাচ্চাটাও ভাগ্যবান। তোমার মা শুনিয়াও আমার ফেটোর বাচ্চাও খুশির নাচে উঠল। আমার দিলে কই খুদা কত মহান। আল্লাহ আমারই খুশি করছুন, তাই না আমার নাজাত দাতা। আজ থাকি হকলে আমারে ভাগ্যবতী হইব। নাসরত শহরের মানুষরে জানানি ওর যে আগস্ট কয়সরের হুকুম গালিল আর জিউদিয়ার লোক গণনা হইব। এর লাগি অকল মানুষরে নাম লেখাইবার লাগি নিজ নিজ গাঁও যাইতে হইব। মরিয়ম তান আখ থরা স্বামী ইউসুফের লগে জিহুদিয়ার বেতেলহাম গাঁৱত নাম লেখাইবার লাগি গেলা। কিন্তু বেতেলহামও গুমানির জায়গা না পাওয়ায় এক গোয়ালাত তারা রাইত থাকার লাগি জায়গা করলা। ও রাইত রাখা লগলে মেরামেরি রাখার লাগি গাঁর খান্দাত আছিল। ও সময় একজন ফিরিস্তা আখতা আওয়ায় নূরের রুশ নিয়ে সাইরুবাজু ফর হয়ে গেল। আজ রাত দাউদর গাঁৱত তোমরা নাজাত দাতা জন্ম লইছই, তাইন মসি, তাইন মালিক। রাখা লগলে দৌড়িয়া গিয়া গোয়ালাত গুমো খাসা বাচ্চাটারে দেখলো। তারা উফয়লা আবিয়াতি মার গরো নাজাত দাতার জন্মর সুখবর মানে ইঞ্জিল মানুষরে জানাইল। বাচ্চার জন্ম 7 দিন পরে আকিকার সময় তার নাম রাখা হইল ঈসা। ইউসুফ আর মরিয়ম ঈসারে খোদার সামনে হাজির করার লাগি জেরুজালেম গেলা। বাইতুল মুকাদ্দাস শিমন নামে একজন ফরেজগার মুরব্বী মানুষ আসলা। ফাক রুহ তানরে জানাইছইন মসিরে না দেখা পর্যন্ত তান মরণ হইতো নাই। মাবুদ, তোমার ওয়াদা মতো এই গুলামরে এখন শান্তিমতো বিদায় দাও। নিজ চোখে নাজাত দাতারে দেখছি, এই বাচ্চাটা ক্ষুধার মনোনীত।
আল্লাহ তোমরা ভালা করুক। হজরত মুসার শরীয়ত মতে সব খাম শেষ করিয়া তারা জেরুজালেম তাকি নাসারত আইবার লাগি রওনা দিলা। ঈসার বয়স যখন 12 বছর, ঈদের সময় তার মা বাপে তানরে জেরুজালেম লইয়া গেলা। বাড়িতে আইবার সময় তারা মনে করছেন ঈসা দলের লগে আছে, কিন্তু তাইন শহরে থাকি গেছলা। এর লাগি তান খুঁজে তারা ফত্তাকি জেরুজালেম ফিরিয়া গেলা। আর 3 দিন বাদে বাইতুল মুকাদ্দস আলিমগলতর মাঝে তানরে তুকাইয়া ফাইলা। ই হুরুত্তা গুখার ইলান প্রশ্ন করে নাসরত থাকি আমরা বুঝছি আমরা লোকে ফদ দিছি তারে মাফ করি দেবকা। তান মা ধুনিয়া হক্কল অবাক। বাবা তুমি খেনে এটা করলাই, আমি আর তোমার বাপে খুব অস্থির হইয়া তোমার তুকাইছি। আমার খেনে তুকাইলাই, তুমি তাই জানো না নি আমি আমার বাফর ঘরও থাকা লাগবো। পরে ঈসা তারার লগে নাসরত গেলা। বুদ্ধি আর বয়সে খোদা প্রেম আর মানুষের ভালোবাসায় বড় হইলা। রোম সম্রাট তিবিরিয়র রাজত্বের 15 বছরের সময় জেবলা ফন্তীয় ফিলাত জিহুদিয়ার আর হেরদ গালিলোর রাজা আর আন্নাস ও কায়েফা বড় ইমাম। ও সময় খোদা মরু এলাকাত এহিয়ার গেছে তান কালাম পৌঁছাইছিলা। তখনও তাইন জর্দান নদীর খান্দা খাসার হক্কল রে তারার গুনার মাফর লাগি তওবার গুসল করাইতে লাগলা। গুনার খামখাত ছাড়ো, তওবার গোসল করো, তে হইলে গুনাহ মাফ পাইবাই। নবী ইসাইয়ার আসমানি কিতাবও যে কথা লেখা আছে, মরু এলাকাত একজনে চিল্লাইয়া কইরা মাবুদর রাস্তা ঠিক করো, তান এইবার পথ সুজা করো, সব নিচা জায়গা বরানি লাগবো, উঁচা জায়গা সমান করতে হইব, দেখা পথ সুজা করতে হইব, বেসমান রাস্তা ঠিক করতে হইব। এরপরে সব মানুষে খোদার নাজাত দেখতে পাইব। আমরা কিতা করব? ও বিষাক্ত হাফরজাত, ও কাসাই কিতা করতাম? কোন ফতে চলতাম হইয়া দক্কা। যার আছে 2টা কুত্তা, একটা দেও ও মানুষে, যার নাই, যার খানি আছে অগুন বাগাবাগি করো। হুজুর, আমরা খাজনা আদায়কারী, আমরা কিতা করতাম? যা নেওয়ার তার বেশি নিও না। আমরা রে খোকা, আমরা কিতা করতাম? জোরে কেউর গেছ থাকি পয়সা লইও না, বিনা কারণে কেউরে দোষী করিও না, তোমার বেতনের উপরে সন্তুষ্ট থাকিও। আমরা রে হৌকা আপনি মসিহনি। আমি ফানি তবার গোসল করাই, কিন্তু আমার তাকে যেন শক্তিশালী তাই নাইরা। আমি তান জুতা খোলা লাখ নাই, তাইন ফাখ রু আর আগুন দিয়া তোমার তান্দ্রে তবার গোসল করাইবা। খোলা টানা তো আছে, ওটা দিয়া তাইন সুসা ফালাইয়া তান্দ্রে আলাদা করিয়া উগারও রাখবা।
রুহ কৈতরর লাখান দেখা গেল ঈসার উপরে পড়ছে। আর বেহেস্তাকে শুনা গেল, তুমি আমার মায়ার ফুত, তোমারে নিয়ে আমি খুশি। তিরিশ বছরের সময় ঈসায় তান খামো লাগলা, তাইন ফাঁক রুহু ফুরা হইয়া জর্দান নদী থাকি ফিরিয়া আইলা, আর ফাঁক রুহে মরু এলাকাত তান্ডে লইয়া গেল। হিকানো ৪০ দিন শয়তানোর পরীক্ষাত ফরি গেছলা, আর অতদিন তাইন কুচ্ছু খাইছুন না। আর শয়তানে তানরে কইছে, তুমি যদি খুদার ফুয়াও ও ফাত্তরে হুকুম করো রুটি হইবার লাগি। কিতাবও আছে, মানুষ খালি রুটি খাইয়া বাঁচে না, খোদার কালামে বাঁচে। পরে শয়তানে তানরে উষা জাগাত লইয়া গেল, এক ফলকে দুনিয়ার সব রাজ্য দেখাইল। আমি ও সকল রাজ্যর সম্পদ আর শক্তি তোমার দিমু, ইটা সব আমারে দেওয়া হয়েছে। আমার যার ইচ্ছা তারে দিতাম পারি, অকলতা তোমার হইব তুমি যদি আমার ইবাদত করো। কিতাবও আছে, তুমি মাবুদর ইবাদত করবাই, খালি তান খেদমত করবাই। পরে শয়তানে তানরে জেরুজালেমর বাইতুল মুকাদ্দসর উষা মিনারও খাড়া করাইল। তুমি যদি খুদার ফুয়া হইয়া থাকো তে নিচে ফাল দিয়া ফরো। কিতাবও আছে, খুদায় তান ফিরিস্তা হলরে হুকুম দিবা তোমারে বাঁচাইবার লাগে, তার হাত দিয়া তোমারে দরবা যাতে তোমার ফাও ফাত্তর আঘাত না লাগে। কিতাবও আছে, তোমার মাবুদরে পরীক্ষা করবাই না। তাইন নাসরত আইসইন, ওখানেও তাইন বড় হইসইন। পালানিকো জি হয়। আর জুম্মার দিন তাই নিয়ম মতো এবাদত খানাত গেছইন। আর ইশাইয়ার কিতাবটাকে পড়ার লাগি তান্দ্রে হইল। মাবুদর রু আমার উপরে আছে, গরিবর কাছে সুখবর দেওয়ার বার আমারে দিছই। আর ঘোষণা করতাম, বন্দি ছাড়া পাইব আর আন্দায় দেখতে পারব, মজলুম অকলরে মুক্ত করার লাগে। আরও কইতাম, সময় আইছে মাবুদে তান বন্দারে বাঁচাইবা। তাই পারলাম মাত্র। পাক কিতাবের কথা যেটা হুনরা ওটা আজ ফলি গেছে। কিতাব হাসা হই যার, খালি মসিয়ে ও আদা পুরা করতে পারবা, আমরা কিলান জানবো। হয়তো তুমি তাই নো সিল্লক দিবা, ডাক্তার সাহেব নিজেরে বাধা করো।
আর আমারে কইবাই মুন্সি কাফার নামও যেটা কাম করছো অত এখন নিজের গাঁত দেখাও। আমি হাসা হইয়া নিজ গাঁত কোনো নবীয়ে দাম পাইছেন না। ঔ কথা দিয়া ঈসা নিজরে মসিহ হিসাবে পরিচিত করলা। খোদার মনোনীত নাজাত দাতা ও ইহুদি হলে তানরে মসিহ হিসাবে মানল না। এর লাগি তারা মনস্থ করলো টিলার উপর তাকি তানরে ফালাইবার লাগে। আর মানুষের বীরর মাঝে দিয়া ফত করিয়া গালিলর কাফার নাম গাউত গেলাগি। দেশ তখন অত্যাচারী রোমান শাসন আর এই জুলুম তাকি বাঁচার লাগি মানুষ বহুত দিন ধরি খদার ওয়াদা করা মসিহর লাগি বাড়ছাইছিল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাও জাগই বসিমন। ওইব তাইন যাইরা কি আমরা রে কৌকা আমদারে হোক্কা পয়সা কোনটা কৌকা এক সময় দুজন মানুষ দোয়া করবার লাগে মসজিদও গেলা। একজন আসলা ফরিসি, অন্যজন খাজনা তুললা। ফরিসি একলা ওয়াইয়া ওলাও দোয়া করলা, ও আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি আমি দুসরা মানুষের লেখান নাই লুবি ঠগ আর চিনাকু ধন্যবাদ দেই আমিও খাজনা তুললা লেখান নাই। সপ্তাহ 2 বার রোজা রাখি, 10 ভাগের 1 ভাগ জকাত দেই তোমার লাগে। খাজনাতুল্লাহ দূরই উবাইয়া উফরতি চোখ তোলার এবার সাহস পাইল না। কপাল থাবাই থাবাই কইল, ও আল্লাহ এই গুণাগারের দয়া করো। আসলে বাড়িত ফিরিয়াও খাজনাতুল্লাহ খোদার চকু দিনদার হইল। আরও ফরিসি নাই যে নিজেরে উৎসাহ করে তারে নিশা করা হয়, যে নিশা করে তারে উৎসাহ করা হয়। নাওখান বাসাইয়া গভীর ফানিত যাও আর তুমি তেন মাছ ধরবার লাগে জাল ফালাও। দেখো কা হুজুর, আমরা আস্তা রাত কষ্ট করিয়া মাছ পাইছি না। আপনি যদি কই তে জাল ফালাইয়া দেখি। ইয়াকুব, হান্নান, ইয়াকুব, হান্নান, তোমরা নাও যাও, একটু কাজ লাগাও জলদি। পারতাম নাই, আমরা রাত জুড়া। বহুত হয়েছে, বহুত হয়েছে। আমি গুনাহগার, আমার গেস্তাকি জৌকাগি। ডরাইও না, আজ থেকে তুমি মানুষ ধরবাই। শুনো আমার খান্দাত আও, কান খুলিয়া শুনো, তুমি তেন জীবন পাইবাই। খুদারে তালাশ করো, যেন পাওয়া যায় তানরে ডাকো। বাদ মানুষ বদি ছাড়ো আর বেদিনে তার ফল ছাড়ো। আর হে আল্লাহর ভাই ফিরিয়া আও, এর লাগি তাইন তার ভাই দয়া করবা, কারণ তাইন বেশি বেশি মাফ করবা। তুমি তেন খুশি হইয়া বাড়া যাইবাই আর শান্তিতে লইয়া যাওয়া হইব।
ও দেখো তাই নাইরা ঈশা ঈশা আমার একমাত্র ফুড়ি করে বাঁচাউকা হুজুর দয়া করুকা তাই 12 বছরত মরার ফতে হুজুর দয়া করি আউকা আমি দুঃখিত জাহির ঈশা তাই মরে গেছে হুজুরের আর কষ্ট দিও না ডরাইও না। বিশ্বাস করো তাই ভালো। খান দিও না, মরছে না তাই তো ঘুমা। মাইগো উঠো। তাইরে খাইবার কিচ্ছু দেও, আর আমার কথা শোনো, সেউরে হইও না যা হইছে। এর বাদে ইসায় মতিউল লেবি নামর একজন খাজনা তুলরারে ট্যাক্স নেওয়ার জায়গাত বাদ দেখলাম। আমার লগে আও। ইসা টিলার উফরে উঠিয়া হারা রাইত আল্লাহর গেছে মুনাজাত করলা। বিয়ানে তাইন 12 জন রে বাছাই করিয়া সাহাবি নাম রাখলা। শিমন, যার নাম ইসায় রাখলা পিতর, তার ভাই আন্দ্রিয়, ইয়াকুব, আর হান্নান, ফিলিপ, আর বার্থলমিও। মতি, আর থোমা, আলফিওর ফুয়া ইয়াকুব, আর গেরিলা শিমন, আর ইয়াকুবর ভাই এহুদা, আর এহুদা ইস্কারিয়ত যে পরে বেইমানি করল।
গরিব হলো ভাগ্যবান খোদার রাজ্য তোমরা উপাস যারা তোমরা ভাগ্যবান ফেট ভরিয়া খাইবাই তোমরা ভাগ্যবান যারা খান্দিরায় ফরে ফুর্তি করবা তোমরা ভাগ্যবান মানুষে যদি গিন্নায় দাম না দেয় আর গাইল দেয় আর হয় তোমরা শয়তান আমি ইবনে আদমর কারণে এটা ঘটলে খুশিয়ে নাচবায় কারণ ব্যস্ত বড় পুরস্কার রাখা হয়েছে তারা বাপ দাদাও তো সকল নবীর লোকে ইলা আচরণ করতো 16, 17, 18, 19, 20 আমার কাছে আর নাই তুমি কিতা কইরায় তোমার আর না রে যারা এখন ধনী তোমরা খুশির দিন শেষ হয়ে গেছে এ দনি হইতো চায় না ইগো আস্তা পাগল রে যারা এখন আশ্রায় খান দিয়েও কুল ফাইতায় না আহারে সকলে যখন তোমরা তারিফ করে ইলা তার আগর মানুষেও বন্ড নবী সকলের গুণ গাইত যারা এখন যায় তোমরা রে হইয়ার দুশ্মন রে বালা ফাই যারা তোমরা রে গিন্নায় তারার বালা করিও যে তোমরা রে গালি দেয় তারা সালাম দিও যে তোমার লগে খারাপ ব্যবহার করে তার লাগে দোয়া করো কেউ এক গাল চড় মারলে আর এক গাল ফাতিয়া দিও কেউ যদি তোমার চাদর হারিয়া নেয় তে তোমার কুর্তা খুলিয়া দেও কেউ ভিক্ষা চাইলে তারে দিও কেউ তোমার গেস্তনে কোনটা নিলে আর ফিরত চাইও না যা ব্যবহার চাও তুমি অন্যর লগে তা করো যে মায়া করে তারে মায়া করলেও নেকি ফাইবাই কিলা পাপিয়ে মায়া করবো যে তারে মায়া করে যে তোমার বালা করে খালি তার বালা করলে নেকি ফাইবাই কিলা পাপিও ইলা করে ই বেটিরে সইয়া কিলা তাই লোকে মাতলা কিলা সি 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 না তোমরা দুশ্মনরও বালা পাইও তার মঙ্গল করিও কর্জ দিও ফেরতর আশা করিও না পরে বড় পুরস্কার পাইবাই তে তোমরা আল্লাহর সন্তান হইবাই তাই অকৃতজ্ঞ খারাপ মানুষের বাই দয়াল দয়াল হইও যেটা দয়াল তোমার ফিতা আমরা রে বাঁচাও বিচারি হইও না আসামি হইতায় নাই নিন্দা করিও না তুমিও নিন্দিত হইতায় না মাফ করিও তুমি মাফ পাইবাই হাসাফতে আমরা রে সালাও প্রভু দান করিও প্রতিদান পাইবাই যে মাফে অন্যজনরে দিবাই হো মাফে তুমিও পাইবাই খানায় খানারে ফট দেখাইতে পারেনি যদি হয় তে দুইজনও গাঁত পড়ব তোমার বাইর চোখো গুড়া দেখছো নিজের চোখো কুড়ি খাট আছে দেখলাই নানি হুজুর পথ দেখাও তোমারে ও হন চাই মালিক ও মা কত নেকবত সে আপনারে ফেটো লইছুই আর ফালছুই তারাও দৈন্য যারা আল্লাহর কালাম শুনে আর মানিয়া চলে জানতাম চাই এই মানুষকে তুমি মনে করনি এই নো মসি একজন ফরিসি ঈসা মসিরে তার লগে খাইবার লাগি দাওয়াত দিল তাইন তার বাড়িত গিয়া দাওয়াত খাওয়াত বইলা এই হলো তাই যাও ইন থেকে যাইতাই ন হইছি যাও এরা সকল সময় আমারে সাথায় ইগুই নাইছো খেনে আমি জানি না
করে। যদি মানুষ নবী হইতে জানতে পারল নে ই বেটি ফে তারে সইল তাই জানতে পারতা কি ফাফি জীবন খাটার। শিমন, আমি জানি সেই বেটি কিছু কথা আছে আমার। এক মাজনের কাছ থেকে দুইজনে টাকা দান নিছিল, একজন 500 আর একজনে 50 দিনার। তারা সেও মাজনের ঋণ ফুস্ত না ফারায় তাই তারা মাফ করে দিলে। সে মাজনরে বেশি মায়া করব, যে বেশি ঋণ মাফ পাইছে হে বেশি মায়া করব। একেবারে হাসা। বেটিতে তো দেখছো, আমি তোমার ঘরে আইলাম, তুমি আমার ফাও দোয়ার ফানি দিলাই না, তাই চকুর ফানি দিয়ে আমার ফাও দোয়াইয়া চুল দিয়া মুছিয়া দিছে। তুমি হুঙ্গা দিয়া আদর জানাইলাই না, আমি আবার ফর তাই আমার ফাও হুঙ্গা দিছে। তুমি আমার মাথার তেল দিলাই না, তাই আমার ফাওয়ার ফাতাত আতর ডালিয়া দিছে। আমি তোমারে খইয়া তাই বেশি মায়ায় বুঝায়, তাই বেশি গুণা মাফ পাইছে। যারে কম মাফ দেওয়া হয় হে কম মায়া দেখায়। তোমার গুণা মাফ হইল, ইমানের সাথ মুক্তি পাইছো, শান্তি বাড়ির চাও। এরপরে তাই 12 জন সাহাবি লইয়া আল্লাহর রাজ্যর খুশ খবর গুড়িয়া গুড়িয়া প্রচার আরম্ভ করলা। যারারে বুতে ধরছিল বালা করলা, এমন কয়জন বেটি ন লগে আসলা। মগদলিনীর মরিয়ম, জুয়ান্না তাইন হেরদ রাজার রাজ কর্মচারী খুশার বউ, আর সুসান্না। গালিলর রোমিও খরদ রাজা হেরদ এহিয়া নবীরে জেলবন্দি করল, কারণ তাইন তার নিজের বাইর বউরে শাদি করতে নিষেধ করছিলা। পিতা, আমরা যখন নাইননগরের গেইটু আইলাম, মাইনসি একটা লাশ লইয়া বার হইছইন। ও মোরা এক রারির একমাত্র ফুয়া। ইসাই যখন বেটিরে দেখলা তান দরদ লাগি গেল। তাইন তাইন খাটিয়া তাত দিয়া কইলা, আমি কইয়ার বাবা উঠো। ওই সময় মরা উঠিয়া বই গেল। ইসাই তারে তার মার খাসি দিয়া দিলা। তারে সিগা এই যার আইবার কথা কইসলা আপনি হেননি না, আমরা আর কেউ লাগি বার চাইতাম। হুজুর, হুজুর, হজরত এহিয়া আমরা রে ফাটাইছইন। যার আইবার কথা আছিল আপনি তাইননি না, আর কেউ লাগি বার চাইতাম। এর গিয়া খো কিতা দেখলাই শুনলাই, খানায়ও দেখতে পারের, ল্যাংলায়ও আটের। ভাগ্যবান তারা যারা আমার সন্দেহ করে না। আমারে উফরে তুলো। খান্দ উঠো, অখন দেখলাইনি। ইসারে দেখরাম। গিরজ দান বাইন খরাত গেলে বাইনের সময় কিছু বীজ ফত ফড়ে ফাওয়ার তলাত ফুড়িয়ে নষ্ট হয়, আর কিছু ফাঁকিয়ে খাইলায়, আর কিছু ফাত্তরের উপরে ফড়িয়া
রস না থাকায় গেরা উঠতো না ফারায় শুকাই যায়। আর কিছু বীজ জংলাত ফড়ায়, গাছ উঠলেও বনে গুড়ি লাওয়ায় বাদ হয়ে যায়। আর কিছু বীজ বালা মাটিত ফড়িয়া চারা গজাইয়া 100 গুণ ফসল ফলে। হুজুর সেনে দেড়িয়া মানুষের সামনে ঘুরাইয়া মাতইন। সদার রাজ্যর লুকাইল সকল কথা তোমারও জানতে দেওয়া হয়েছে। আর সকলের সামনে আমি ঘুরাইয়া কই, তারা যেন দেখিয়াও না দেখে, শুনিয়াও বুঝতে না পারে। ঘুরাইয়া খাওয়ার অর্থ হইল বীজ হইল আল্লাহর পাক কালাম। পত্রের উপরের বীজ তারা যারা কালাম শুনে, শয়তানে আইয়া তারার মন থেকে হরাইলায়, তারা ইটা বিশ্বাস না করায় মুক্তি পায় না। আর ফাত্তরের জমিনে ফোড়া বীজ তারারে বুঝায় যারা খুশি মনে কালাম শুনে, বলে তারা জ্বর নাই, কিছুদিনের লাগে বিশ্বাস করে। আর যে সময় পরীক্ষায় তখন ওয়ালি যায়। জংলাত ফোড়া বীজ হইতে তারারে বুঝায় যারা ইটা শুনে, হইলে দুনিয়ার চিন্তা আর সুখ আর দন তারারে গড়ি লাইতে চায়, এর লাগি কোনো ফাঁকনা ফসল হয় না। আর বালা জমিনে ফোড়া বীজ তারারও বুঝায় যারা সরল মনে কালাম শুনিয়া ডাট করি ধরি রাখে, অটল থাকিয়া বালা ফসল দেয়। সেও বাতি জ্বালাইলে ডাক নিদি ঘুরে না, চোখের তলেও থয় না, ওইলে গাছার উফরেও থয়। যারা ঘরের ভিতরে আয় তারা ফল দেখতে পারে যে একটা লুকাইয়া রাখা হয়, একটা একদিন বার হইব, আর যেটা গড়িয়া রাখা যায় এটাও একদিন ফল আনা হইব। যেটা হুন্ডা এর উপরে মন দেও, কারণ যার আছে তারে আরও দেওয়া হইব। আর যার নাই তার যেখান আছে ইকানও তার গাছ থেকে খাড়িয়া লওয়া হইব। হুজুর আপনার বাইয়ানের মা বাড়িও বাইর হইছই, আপনারা দেখার লাগে। আমার মা ভাই তারাও যারা আল্লাহর কালাম শুনে আর মানে। একদিন ঈসা আর তান সাহাবিয়গল একখান নাও উঠলা। তাইন তারারে কইলা, চলো আমরা দরিয়ার হৌফারও যাই। নাও ছাড়ি দিলে তাইন ঘুমাই গেলা। আমরা রক্ষা পাইলাম। ওই তোমরা রিমা, এরপরে ঈসা আর তান সাহাবি অকল দরিয়া ফারইয়া জেরাস মুলুকত গেলা।
ঈসা মহান আল্লাহর পুত, আমার লগে তোমার কি কাম? দয়া করো, কষ্ট দিও না। তোমার নাম কিতা? আমরা একপাল হুজুর, মিনতি করলাম, আমরা রে রসাতলে ফাটাইবা না। ও পয়মা লখলর বিচ্ছে হামাইবার হুকুম দেউকা। বুতকলে মানুষটারে সারিয়া শহরের ফালো হামাই গেল। এখান থেকে হরি যাও। ও জাদুকর, যাও কে? এখান থেকে যাও কে? হরি যাও, দূর কোনো ভাই যাও। আপনি যেন যাইতে আমিও যাইব, আমারে লগে নৌকা। ঘর ফিরি যাও। আল্লাহ পাক যা করছেন গিয়া খাও। এরপরে হজরত ঈসা সাহাবি অকলরে লইয়া গোপনে বৈত সৈদাত গেলা। কিন্তু এই খবর শুনিয়া মানুষ তারার খরে খরে ছুটল। হাঞ্জা হইলে ভিতরে কইলা, হুজুর, মানুষে বিদায় দৌকা, তারা খান্দা খাসা গাঁওগঞ্জ যাইতে পারবো। খানা খাইয়া কোনো হানো তাহক গি, ইকান্ত খুব নিরাই জায়গা। তোমরা তারারে খাইবার কিছু দাও। আমরা টাইম খালি 5টা রুটি আর 2টা মাছ আছে। ইয়া আল্লাহ, তোমার শুক্রিয়া আদায় করি। তুমি রিজেক দেনেওয়ালা, তুমি দিন দুনিয়ার মালিক। কি আল্লাহ লীলা! বিশ্বাস করা যায় না। মানুষে কিতা কয় আমি খেয়ে, খেউ খয় আপনি এহিয়া নবী, খেউ খয় আপনি ইলিয়াস নবী, আবার খেউ খয় বহুত দিন আগর একজন নবী জিতা হইয়া আইসইন। তোমরা কিতা খাও, আমি খেয়ে তোমরা রান্তাজ। আপনি আল্লাহর মসি।
এ কথা খেউরে হইও না। ইবনে আদমর দুঃখ ফানি লাগবো আর মানুষে মানত নাই, তানরে মারিয়া ফেলাই দিব। আর 3 দিন বাদে জিতা হইয়া উঠবা। How clearly the sky reveals God's glory. Each day announces it to the following day. Each night repeats it to the next. তোমরা কেউ আমার লগে আইবাইনি? আমি আপনার লোকে যাইব। ওইলে ফয়লা বাড়ির থাকি বিদায় লইয়া আইতাম হইব। লাংলো আগ দিয়া যদি কেউ করে দি চায়, হে খোদার রাজ্যর যোগ্য নাই। যদি কেউ আমার ফটো আইতো চায়, তে হে তার স্বার্থ বাদ দেওক, রোজ নিজের ক্রোশ বইয়া আনক আমার ঘরে। কেউ যদি নিজের জান বাঁচাইতো চায়, তে খুয়াইব। আমার লাগে যে নিজের জান খুয়ায়, হে নিজের জান রক্ষা করব। কেউ যদি আস্থা দুনিয়া পাইয়া নিজের জীবন খুয়ায়, তার লাভ কিতা? যে মানুষে আমারে আর আমার কথায় শরম পায়, তে ইবনে আদম যখন আল্লাহ আর আল্লাহর ফেরেশতা নূরও আইবা, এই সময় তাইনও তার লাগি শর্মিন্দা হইবা। আমি হাসা হইয়ার এনে কয়জন আছে যারা খোদার রাজ্য না দেখিয়া মরত নাই। From its এরপরে হজরত ঈসা ফিতর ইয়াকুব আর হান্নানরে লইয়া দোয়া করার লাগি ফারের উফরে গেলা। দোয়ার সময় তার মুখ উজ্জ্বল আর ফুসাক আসমানোর জিলকিল্লা খান রূপ ধরল। আখতা দুজন মাইনসে তান লগে মারতে দেখা গেল। এর হজরত মুসা আর ইলিয়াস নবী মহিমার সাথে দেখা দিলা। তুমি খোদার উদ্দেশ্য ফুরাইবাই। তুমি জেরুজালেমও মারা যাইবাই। তারা যাইবার সময় ফিতরে কইলা, হুজুর পালা হইছে আমরা ইনো আছি। আমরা 3 খান সাফটা বানাই, একটা আপনার। ফিতরে মাতবার সময় আসমানোর খালনি আইয়া তারারে গুড়ি লাইলে সাহাবি অকলে ডরাই গেলা। খালনির ভিতরে আওয়াজ শুনা গেল, এই নামার বাছাই করা ফুত, তান কথা শুনো। হুজুর হুজুর দয়া করে আমার বুয়া ঘুরে দেখৌকা, তার মায়ের দয়া করুকা। আমার একমাত্র বুয়া, আমি আপনার চাবি হলের মিনতি করছি, তারা পারছই না। ও বেঈমান ফতরার গোষ্ঠী, কতকাল তোমরা লগে থাকিয়া ধৈর্য ধর্মু। ফুয়ারে অন আনো।
চেহারা স্বাভাবিক হয়ে গেল, কি তাজ্জব ব্যাপার। দোয়া করা শিকাউকা এই হিয়া জেলান্দান চাকরি দখল রে শিকাইছিল। দোয়ার সময় হও, ও আমরার বেহেস্তি ফিতা, তোমার নাম পাক হইয়া মানাওক, তোমার রাজ্য আওক, তোমার ইচ্ছা ব্যস্ত জেলা দুনিয়া তোলা হোক, আমরা রোজ রিজেক দেও, আমরা গুনাহ মাফ করো, কেন না আমরাও আমরার অপরাধীরা মাফ করি, আর আমরা ফরিকাত ফালাইও না, আর মন্দটাকে বাঁচাইয়া রাখো। চাইলে তোমরা দেওয়া হইব, টুকাও তোমরা ফাইবাই, দরজার টুকা দেও তোমরা লাগে খোলা হইব। যারা চায় তারা হকলেও ফায়, যে খুঁজে হেও ফায়, যে দরজার টুকা দেয় তার লাগে খোলা হয়। তোমরার মাঝে ইলা কোন বাপ আছে যার ফুয়ায় মাছ খুঁজলে তারে হাফ দিব, এন্ডা খুঁজলে তারে বিচ্ছু দিব? তোমরা খারাপ হইয়াও যদি আওলাদরে বালা জিনিস দিতাই জানো, তে যারা বেশি বাফর গেছে চায় টাইন তারা টাইন ফাঁক রুহে দিবাও দিবা। আমি তোমরা কইলাম কিতা খাইবা ইটা চিন্তা করিও না, কিতা ফিনবা এটাও চিন্তা করিও না, কারণ জীবনটা খালি খাওয়া ফিনতার লাগি নাই, তার থেকে বহুত বেশি। খাওয়ার কথা চিন্তা করো, তারা কিচ্ছু ফলায় না, উগারও জমাইয়াও থয় না, কারণ আল্লাহ তারা আহার দেন। আল্লাহর গেছে তোমরা ফাঁকের তাকিও দামি। দুশ্চিন্তা করিয়া কিতা তোমার হায়াত বাড়ব নি? যদি হুরু খামটা না ফারতে দেরি বিষয় লিয়া চিন্তা করো, কেনে ফুল দেখছ নি কেমনে বাড়ে, সেও রোয় না খাটেও না। বাদশাহ সুলেমানেও একটা ফুলল্লা খান নিজেরে হাজাইতা ফারছুন না। আল্লাহ ফতির জমিন রে জংলি ফুল দি তেলে হাজাইয়া রাখছইন, খাইল ফুলি যাইব। তে হে কমজোর ইমানদার অকল তোমরা রে কিতা আরো বালা করি হাজাইতা নাই নি? আমরা ইমান রে মজবুত করো। তৈরর দানার মতো যদি তোমরা বিশ্বাস থাকে, ও তুত গাছ রে কও জল শুদ্ধা তুলিয়া নিজেরে দরিয়াত রাখো, তে গাছটা শুনব। পাফর লোভ আইব আইব, দিক তারে যে মন লোভ আনে, ও গুরুসকলৰ মাঝে একজনরে যদি কেউ ফাফর ফটো লইয়া যায়, তে তার গলাত ফাত্তর বান্ধিয়া তার দরিয়াত ফালাই দেওয়া বহুত ভাল। সদার রাজ্য কিলা মনে করো, ইকান ইলা একটা গাছর বীজ লইয়া নিজের বাগানের গাড়ি দিলে পরে সেরা থাকি বড় একটা গাছ হয়, আর ফাঁকিয়া ইয়া গাছও বাধা বানায়। বুঝতাম পারছি না কি কি তা হল। তুমি খাজনা তুলরা খারাপ মানুষের লগে মিশো কেনে?
যারা বালা তারা ডাক্তার লাগে না, বেমারি সকলের দরকার আছে। আমি ধার্মিক সকলে তবা করাইবার লাগি আইছি না, সাফি সকলের লাগি আইছি। আর একবার রাজ্যের কথা কও, আর কোনটা আছে নি? ও হুরুদল ডলাইও না, বাপর ইচ্ছা তার রাজ্য তোমরা দিতা। সকলটা বেশিয়া যে টেকা পাও ওটা গরিবরে দেও, যে টেকার থলি ফুরান হয় না, নিজর লাগি রাখো। বেশ তো দন জমা করো, হিন হয় না, কারণ হিন সুর আয় না, ফুকেও নষ্ট করে না। কারণ তোমরা দন যেন মন হন। মাইগো, তুমি বেমার থেকে রেহাই পাইলাই। দেখো দেখো বেটি ভালো হয়ে গেছে, কি আজব ব্যাপার। দেখো বেটি রে, আও দেখো। আল্লাহ শুক্রিয়া। দেড় যুগ থাকি বেমার, আল্লাহ তোমার ভালো করুক। সপ্তাহ 6 দিন কাম করার নিয়ম, 6 দিনের মাঝে যে দিন আইও, খালি শনিবার ছাড়া। ও বন্ডার দল, তোমরা কিতা শনিবারে তোমরার গরু ঘর খুলিয়া গরু কেতারে ফানি খাওয়ানি ভাড়া নেও নানি? বেটির ভাই চাও, ইব্রাহিমের বংশরী বেটিরে শয়তানে 18 বছর বন্দি রাখছি। বেটিরে কিতা শনিবারে বালা করা ঠিক নাই নি? পাক হুজুর, দুনিয়া আখেরও লাগি আমি কিতা করতাম? আমার এখানে ফাঁক হইলে আল্লাহ ছাড়া কেউ ফাঁক নাই। তুমি আল্লাহর নির্দেশ জানো, জিনা করিও না, খুন করিও না, খেউর বিরুদ্ধে মিছা সাক্ষী দিও না, মা বাপর খেজমত করিও। আমি বুঝদার হইছি তাকি, ইতা হলতা করি আইরাম। এখনো তোমার একটা কাম বাকি রয়েছে। তোমার সকলটা বেশিয়া গরিব করে দান করো, তে বেশ তো দন পাইবাই। তারপরে আমার করে আইও। কিন্তু আমরা কার বাড়ি পয়সাওয়ালা? ধনী সকলের লাগে খোদার রাজ্য পাওয়া খুব কঠিন। ধনী সকল লাগে খোদার রাজ্যত হামানির চাইতে সুর না বাই উঠ হামানি সহজ। দেখে নাজাত পাইব। মানুষের লাগে যা অসম্ভব, আল্লাহর লাগে অতা সম্ভব। ঠিক কোন জায়গাত পাইমু আল্লাহর রাজ্য? খোদার রাজ্য চোখে দেখার জিনিস নাই। সেও হইতে পারত নাই দেখো অখানো বা হখানো, কারণ দেখো খোদার রাজ্য তোমরার মাঝে। এমন দিন আর যখন ইবনে আদমর রাজত্বের একটা দিন দেখতে চাইবাই, ওইলে ফাটতাই না। আসমানর জিলকির লগে হওয়ায় থেকে হওয়ায় ফর হয়, ইবনে আদমর আইবার দিনে ওলা হইব। এর আগে তাই বহুত দুঃখ ফুয়াইবা, এই যুগের মানুষে তানে অমান্য করব। শরীয়তর 1 ফুটা বাদ ফোড়ার থাকি আসমান ও জমিন ধ্বংস হয়ে যাওয়া সুজা। তোমরা যেটা দেখছো এটা বহুত নবী আর রাজায় দেখতা চাইয়াও পারছন না, যা শুনছো এটা শুনতা চাইয়াও পারছন না। আমরা কিতা করতাম? পাক কিতাবে কিতা কয়, তোমার অনুমান কিতা? আল্লাহরে মহব্বত করবায় দিল দিয়া, জান দিয়া, শক্তি দিয়া আর মন দিয়া, আর ইফরিরে নিজর লাখান মহব্বত করো। ঠিক কইছো, এটা করলে জীবন পাইবাই। সে আমার আরিফ হরে ই সিপাই অকল নাই, কয়সর নি
এক সময় এক ব্যক্তি জেরুজালেম থেকে জেরিকো যাওয়ার ফটো তানে ডাকাইতে বেরিয়া কাপড় চোপড় খুলিয়া আধমরা করে ফেলাইয়া গেল। পরে এক ইমাম ও ফতে দিয়ে যাওয়ার সময় মানুষটারে দেখিয়া ফাঁস কাটাইয়া গেল। ঠিক অমলা একজন লেবিও উবাইয়া মানুষটারে চাইয়া দেখিয়া আর একবা জুবাই গেল। হেসে একজন সমরিও ফতে দিয়ে যাইতে ও মানুষটারে দেখলা, বেচারার অবস্থা দেখিয়া তার দিল গলি গেল। তার জখমত তেল আর বনাজে ওষুধ দিয়া ফট্টি করে দিলা। পরে নিজের গাদার উফরে তুলিয়া এক মুসাফির খানাত লইয়া গেলা। বাদর দিন মুসাফির খানার মালিকরে 2টা দিনার দিয়া হইলা মানুষটারে দেখিও, আর হইলা যদি বেশি খরচ হয় আমি ফিরিয়া আইয়া দিমু। হ দেখি ডাকাইতে পাওয়া মানুষটার বা এই 3 জনের মাঝে খার ব্যবহার ফরিল্লা খান যে দরদ দেখাইছে। তোমরা ওলা করো। হুরুত্তরে আমার খানটা তাইবার দেও, তারারে ফিরাইও না, কারণ খোদার রাজ্য ওলা মানুষের লাগে। আমি তোমরা হাসা কইরাম, সরু হুরুত্তার লাখান খোদার রাজ্য না মানলে কোনো মনতেও ইনো হামাইতাই নাই। যে আমার নামে ও বাচ্চারে গছব, হে আমারেও গছল, হে আমারে দুনিয়াত ফাটা নেওলারেও মানে। তোমার মাঝে যে হুরু হে সকল তাকি বড়। এরে কিতাও ইনো কিতাও নাসারু তো রিসা ও ফতে দি যাইরা। ও ঈসা, ও ঈসা, তোর আওলাদ আমারে দয়া করো। আমি তোমার লাগে কিতা করতাম? আমি হিরবার দেখতাম চাই। তে দেখো ইমানোর জোরে বালা হইলে। আমি দেখলাম, আমি দেখলাম, আমি দেখলাম। হজরত ঈসা জেরুজালেম যাওয়ার ফটো দল বান্দি বান্দি মানছে তান্ডে দেখা তাইছুন। তারা খদার রাজ্যর খবর আর নাজাত ফাইবার লাগি জিগাই জিগাই তান লগে লগে চললা। এই হাসাও এর জন্য। ও হুজুর, ও মালিক, আমারে বাঁচাউকা। ও মুর্শিদ, আমরারে রক্ষা করুন। আল্লাহর শুকরিয়া। আমরা সুজাফত দেখাও। মানুষে ঈসারে নাজাদদাতা হিসেবে ইজ্জত দেওয়া শুরু করছেন। জেরিকোত জাকি নামর এক খাজনা তুলরা আছিল, বীরের মাঝে ঈসারে বালা করে দেখার লাগি গাছের উপরে গিয়ে উঠল। জাকি জলদি নামি আও, আমি আই তোমার বাড়ির থাকমু। আমার বাড়ি ইকুর বাড়িত খেয়ে থাক। জাকিয়ে কেমনে ইসারে সিনে? শুনো, দিলাইমু আমার সম্পত্তির আদা গরিব হল রে। আমি যদি সেউরে ঠগিয়া থাকি তারে ফিরত দিমু 4 গুণ।
দেখিও আমার বিশ্বাস হল না খাজনা তুলরায় খাজনা বিরোধে তাজ্জুব ব্যাপার আইজি গর নাজাত আইছে সি মানুষ ইব্রাহিমর বংশর একজন ফতরা অকলর উদ্ধারর লাগি ইবনে আদম আইসই শোন আমরা জেরুজালেম যাইলাম নবী অকলে ইবনে আদমর কথা যা লেখছর এটা সব ফুরে হইব তানরে বিন জাতর আত তুলিয়া দেওয়া হইব মানুষের তানরে ঠাট্টা ও অপমান করিয়া গা থুক দিব চাবুক দিয়ে আঘাত দিব আর মারি লইব মরার 3 দিন বাদে তাই জিতা হইবা যদিও ইসায় জানতা মানুষের ফাফর লাগি তাই মর্তা হইবা তবুও তাই জেরুজালেমও ফত দিলা তাই নাওয়ায় বহুত মানুষ খুশি হইল আর বাদশাহ ডাকা শুরু করলো ও রাব্বি আপনার শিষ্য হলরে সুপ তাকার লাগে খৌকা আমি কইরাম এরা চুপ থাকলেও পাত্তর থেকে আওয়াজ বার হইব আল্লাহ তোমারে সুখী করুকা জেরুজালেমর খাসা তাইয়া হজরত ইসায় শহর দিকে খান্দা শুরু করলা হ্যাঁ তুমি যদি আই শান্তির পথ জানতাই ওইলে তুমি চিন্তায় ফাল্লায় না এমন সময় আইব তোমার দুশ্মন হলে তোমার চারিবায় গিরিয়া রাখবো বাদার দেওয়াল বানাই তুইব তারা তোমার ধ্বংস করব তোমার বুনিয়াদও ধ্বংস করব তোমার মাঝে ফাত্তরের উপরে একটা ফাত্র থাকতো দিত না কারণ তুমি তোমার নাজাতর সময় চিন্তায় পারছো না জেরুজালেমর পবিত্র বায়তুল মুকাদ্দস এবাদত খানার বদলা বাজার হয়ে গেছিল পাঁচ 6 7 8 9 10 11 12 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 লেখা আছে আমার ঘর মনাজাতর ঘর হইব তোমরা ঢাকাই তো রাস্তা না বানাইছো এ আমার মেরার ভাই যায় আটটা আরে আটটা বারাদারে আনো বারাদারে আনো সমাজ আর ধর্মীয় নেতাগুলোর ইঙ্গিতে বিরোধিতা বাড়া শুরু হইল কারণ মানুষ এই সারে রাজা হওয়া আরম্ভ করলো আমি বুঝতাম ফাররাম এখনো বহুত মানুষে তারে রাজা হয় রাজা ফকির সুর আর বেশাখলর রাজা
ইলা আরো বহুত দেখছি এরা আয় আর স্বার্থ হাসিল করিয়া যায়গি। তুমি খানা নি দিন দিন তার দল বড়র মানুষে তারে মানে অয় রাজা মনে করে। তবে সাবধান করি দিরাম, যদি হে আরো বেশি অশান্তি বাড়ায় তে আপনি দায়ী থাকবা। হাসা হইতে পারে, সময় গেছে ও গালিলিয়র মোকাবিলার। ইসায় বন্ড আলিম আর ফরিসি অকলর বিরুদ্ধে হেদায়তের লাগি হামেশা মাতায় আর বহুত ইহুদিও তান অনুসারী হওয়ায় তান বিরুদ্ধে দুশ্মন অকল উঠি ফরি লাগলো। ইসা দেখছইন বাইতুল মুকাদ্দাস দান বাক্সত এক গরিব রাড়ি 2টা পয়সা রাখছে। আর পারতাই নানি আমি কই এই গরিব রানী বেটিয়ে হল থেকে বেশি দিছে আর হকলে খরচ করে যেটা দেড়িয়া রইল এর তাকি দিল। আরই বেটি গরিব হইল নিজের খাইবার গুণ দিলাইছে। খ দেখি কোন অধিকারে তুমি মাতো? খে দিছে অধিকার? আমি একটা প্রশ্ন করি, হসাইন তওবার গুসলর অধিকার এহিয়ারে মানুষে দিছেন না আল্লাহ? কিলা জবাব দিমু? আমরা যদি হই আল্লাহ হে হইব খেনে এ আরে মানলায় না। কিন্তু আমরা যদি হই মানুষে তে হকলে আমরা ওসে ফাত্তর মারবো। তার বিশ্বাস এহিয়া নবী আসির। আমরা জানি না কুয়াই পাইছে। তে আমিও কইতাম না এই অধিকার আমি কুয়াই তাকি পাইছি। এক সময় একজন মানুষে আঙ্গুরের খেত করছিল, গৃহ সকলরে বাগি দিয়া বহুত দিনের লাগে বিদেশ গেলাগে। যেবলা আঙ্গুর তোলার সময় খাসাইয়া আইল, ফসলের অংশ নেওয়ার লাগি একজন খামলা ফাটাইলা গৃহ সকলের টাইম। ওইলে গৃহ সকলে তারে মারিয়া খালি ফিরাই দিলাই, তাই না আরেকজন খামলা ফাটাইলা। ওইলে কিতা হইব, গৃহ সকলে তারেও মারিয়া বেজ্জত করি খালি হাতে ফেরত দিল। 3 নম্বর খামলা ফাটাইলে গৃহ সকলে মারদর করিয়া তারাও খেদাইয়া দিলাই। তখন ক্ষেতর মালিককে চিন্তা করলা, ওখন কিতা করি আমার ফুয়ারে ফাটাই, তে মনে হয় তারে ইজ্জত দিব। তারে আইতে দেখিয়া তারা খোয়া শুরু করলো, হনু মালিকর ফুয়া আও তারে মারিলাই, তে আমরা ক্ষেতর মালিক হয়ে যাই। এর বাদে হক্কা হুজুর? তারা তারে ক্ষেতর বাড়া নিয়া খুন করিলেই। অখন ক্ষেতর মালিকে গৃহ সকলেরে কিতা করবা, তাই নাইয়া এরারে মারিলেইবা, খেত দুসরা মানুষে বাগি দিলেইবা। পাক কিতাব এর অর্থ কিতা, যে পাত্রটা মেস্তরে খামো লাগাইছিল না, এটা এখন সকল থেকে দরকারি পাত্র। যে হও পাত্রের উপরে পড়বো বাঙ্গিয়া টুকরা টুকরা হয়ে যাইব, আর যার উপরে পাত্র পড়বো হে দুলাত মিশে যাইব। হুজুর আমরা জানি আপনি যা কইন এখান ঠিক, কেউর মুখে দি চাইয়া কোনটা করেন না। আপনি ক্ষুধার তরিকার বিষয়ে মানুষে সৎফট দেখায়। আমরা রেখৌকা রোম সম্রাটের খাজনা দেওয়া বা না দেওয়ার ব্যাপারে ধর্মের বিধান কিতা? সাবধান হুজুর, হে ফন্দি করে একটা দিনার দেখাও কা। অর্থাৎ খার নাম আর ছবি আছে, তাহলে যেটা কয়সর ওটা কয়সর রে দেও, আর যেটা আল্লাহর ওটা আল্লাহ রে দেও। এই সময় খামির সারা রুটি মানানির দিন, যেদিন রে ঈদুল ফেসাক কয়। হজরত ইসায় শিমন ফিতর আর হান্নান রে ফাটাইলা ঈদর খানি বানানির লাগি।
আমার দুঃখ বুকের আগে তোমরা লগে ঈদর খানি খাইবার খুব ইচ্ছা আছিল। তোমরা কইরাম যে পর্যন্ত খোদার রাজ্যত ই খানি না পৌঁছে তত সময় আর খাইতাম নাই। ও দিন দুনিয়ার মালিক মাহবুদ আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আঙ্গুরের রসর লাগে শুক্রিয়া জানাই। অগুন নেও তোমরা বাটিলাও, আমি তোমরা কইরাম খোদার রাজ্য না হওয়া পর্যন্ত আর আঙ্গুরের রস খাইতাম নাই। ও দিন দুনিয়ার মালিক মাহবুদ আল্লাহ রব্বুল আলামিন, তুমি মাটি থাকি রিজেক যোগাইরায়। আমার এই শরীর তোমার লাগে দেওয়া যায়, আমারে মনে রাখার লাগে ওলা করিও। ও বাটি আমার রক্তে নয়া শরীয়ত যা তোমরা লাগে বহাল হইল। দেখো যে আমারে দৌড়াইয়া দিব তার হাত ও টেবিলের উপরেও আছে। আল্লাহ যারা ঠিক করে রাখছো ওলা ইবনে আদম মারা যাইবা, তবে লান্ন তো বেঈমান রে যে দৌড়াইয়া দিব। ওইতো পারে না, ওইতো পারে না, আমি বিশ্বাস করি না সম্ভব। বেঈমানোর নাম হৌকা হুজুর। তোমরার মাঝে যে বড় হে হুরুল্লাহ খান হোক, আর যে নেতা হে খেদমতদার হোক, বড় খে যে খাওয়াত বয় না খাদিমদার যে লইয়া খাওয়ায়, যে খানিত বয় হে নাইন। আমি তোমরার মাঝে খাদিমদারও লাখান আছি। কষ্টর সময় তোমরা লগে আসলাম। আমার বাপে জেলা আমার শাসন ক্ষমতা দিছইন, এটা না আমিও তোমরা ক্ষমতা দিছি। আমার রাজ্যত তোমরা আমার লগে খাওয়া দাওয়া করবায়, আর সিংহাসন বইয়া বনি ইসরায়েলের 12 গোষ্ঠীর বিচার করবায়। তে কোনো বেঈমান নাই। সিমন দেখো, শয়তানে তোমরা পরীক্ষা করতো স্যার। গৃহস্থে জেলা চাউল থেকে বই আত্রায় হে বালা থেকে বুড়া আলগাইব। আমি দোয়া করছি যাতে তোমরা ইমান নষ্ট না হয়, যেবলা ফিরিয়ে আইবাই তোমরা বাইয়াইন তোরে ইমানদার বানাইও। হুজুর, আমি আপনার লগে জেলও যেতেও তিয়ার, মরতেও রাজি। পিতর তোমারে কইরাম, আজ মুরগর ডাকর লাগে সিরনা কইয়া আমারে তুমি 3 বার অস্বীকার করবাই। তোমরা যখন খালিয়াতে ফেরাইছিলাম তখন অভাব হইছিল না, কোনটার না। এখন যার টেকার চলা আছে হে নিয়োগ, আর যার তলোয়ার নাই হে চাদর বেচিয়া কিনুক। কারণ আমি কইরাম কিতাবও যেটা লেখা আছে তার ন গুণাগরের লগে হিসাব হইব। আমার মাঝে এখন এটা ফুরা হই যার। হুজুর দেখো কা দোকান তরওয়াল আছে। বহুত হইছে। হজরত ইসারে খুন করার লাগি ইহুদি আলিমসকল পরামর্শ করাত বইল। এহুদার মাধ্যমে 12 জনের 1 জনের ভিতরে শয়তান হামাই গেল। হে আলিমসকলের লগে ইসারে দরানির ষড়যন্ত্র করল। তখন ইসা জেরুজালেম ছাড়িয়া দোয়া করার লাগি জৈতুন পাহাড় উঠছন।
দোয়া করো যাতে পরীক্ষাত না পড়ো। ইস্কারিয়তর এহুদা মাত্র 30 দিনারও লাগি হজরত ইসার লগে বেইমানি করল। ইসাই জানতা মানুষের ফাফর লাগি তার মৌতের সময় হয়ে গেছে, তাই দোয়া করা শুরু করলা। বাবা, চাও যদি এই কুর্সি আমার সামনা থেকে হরাও, তবে আমার কথায় নাই, তোমার ইচ্ছা মতো হোক। তখন বেহেস্তা কি এক ফিরেস্তা ইয়া তান্দ্রে সাহস দিলা, আর তান গাম গণ রক্তর ফুটে হইয়া মাটিত ফরতে থাকলো। সেনে ঘুমাই দেয়, উঠো, দোয়া করো যাতে পরীক্ষাত না পড়ো। এহুদা, হুঙ্গা দিয়া ইবনে আদম রে দৌড়াইয়া দিরায়। হুজুর, তরোয়াল দিয়ে মারতাম নি। আবগাও তারে বান্ধ, আর না হইছে। গয়েবি খারবার, আমি ডাকাইতনি, তোমরা লাঠি ছোটা লইয়া আইছো। এই কয়দিন তোমরা সামনে বাইতুল মুকাদ্দাস আসলাম, এই সময় তোমরা দল্লায় না, কিন্তু এখন তোমরা সময় আন্দাইরের রাজত্ব শুরু হইল। তারে ধরো। সাবধানে নেও। সৈন্যরা তান্দ্রে উঠানো নিল আর ইহুদির রাজা হইয়া তামসা শুরু করলো। তার পিণ্ড রাজার পোশাক। বাদশাহ আমরা উত্তর করবাই রানি, এখন তোরা উত্তর করো না নে। ও বই সার লগে আছে, না গো বোন, আমি এর চিনি না। এরার এক লগে দেখছি। আমরা আপনার বাধ্য চাকর। তুমি তো এরারও একজন। না, আমি নাই।
কোনো সন্দেহ নাই ই বেটা ইসার লগে আছে এগুলো গালিলর মানুষ। আরে বাদ দেও। জানি না তুমি কোন কোন বিষয়ে মাত্রায়। হজরত ইসায় ফিরিয়া ফিতরর বায় চাইলে ফিতরর মনে হই গেল হুজুরে কিতা কইসলা, আজ মুরগর ডাকর আগে তুমি আমারে 3 বার অস্বীকার করবায়। হে মাবুদ, পানা চাই তোমার দরবারও, যাবালা মনে করো তুমি করো মাবুদ। তোমার কথা আমরা পূর্বপুরুষ অমান্য করছে, তবু মাফ করছো মাবুদ। তুমি নারাজ হইলেও তারারে ধ্বংস করছো না, তারার ভাই তোমার মোহব্বত ওয়াদা বিশ্বস্ততা লাগিত তুমি সাজা দিছ না। কে তোরে মারছে খ গায়েবী কথা খোঁচাই কে হেসে মারবো। থামো, আমিও কই থামো, তারে বিচারের সামনে আনো। যাও। শরীয়তর সবাত মুরব্বী হলে হজরত ইসারে জিকাইলা, আমরা রেখ তুমি মসিনি। আমি যদি হই তোমরা বিশ্বাস করতে না, আমি যদি তোমরা প্রশ্ন করি উত্তর দিতে নাই। ওইলে এখন তাকে ইবনে আদম মহান আল্লাহর ডাইন বাজুত বাত তাকবা। তে তুমি আল্লাহর বেটা? তুমি কওতে হয় আমি ই কথা কোয়ার অধিকার তারে খেয়ে দিচ্ছে। দোষী নিজর খানে শুনছি হে কিতা কইছে। আমরা তারে পিলাতর গেছে নি। হয় হয় তারে নেও কি? চলো। তারা হজরত ইসারে ফিলাতর গেছে নিল। এর আগে ফিলাতে হাজার হাজার মানুষরে ক্রুশ লটকাইয়া মারার হুকুম দিছইন। রুমিয়র সকল বিচারকের মাঝে এইন সপ্তাকি নিষ্ঠুর। অত সবরে তোমরা ইনকি তার লাগি আইছো? এরে বার করছি মানুষে বেফতি বানাইলায়। এ মসজিদের বাজারও হামলা করছে, তার বিচার কিতা হইব? সাজা দৌকা। তারে সাজা দিবার কারণ দেখলাম না, কারণ নাই। আমরার বিচারে দোষী বাদশারে খাজনা দিতে মানুষের না করে এ মসিহ দাবি করে, এ বাদশাহ কয়। বাদশাহ? তুমি ইহুদির বাদশাহ নি? আপনিও তো কইলা। এ গালিল থেকে শুরু করি ওখানেও আইছে। গালিল তাকি? এ গালিলিও নি? তাইলে হেরোদে তার বিচার করবা, তাই নখন জেরুজালেম আইসই নানি? হেরোদের কাছে নকি?
তুমি যে দাবি করায় তুমি খে যারারে সাহাবি কইরায় তারা খে বহুত মানুষে কয় তুমি আজব খাম পারো। আমারে তুরা দেখাও সাই। হুজুর এসব মানুষে নষ্ট করে আর কয় হে নিজে বাদশাহ। ও বেটা বাদশাহ, বাদশাহ নামদার, উচিত শিক্ষা দেও। পিলাতর গেছে ফেরত ফাটা, এটা তান এলাকা। এর মৃত্যু দেওয়ার মতো অপরাধ নাই। তে তারে দুর্রা মারিয়া মুক্তি দিব। ও ঈদ আইলে আপনি একজন কয়েদিরে মুক্তি দেন সব সময়। ছাড়ি দেউকা বারাব্বারে, আর এরে হারাউকা। বারবারে শাড়ি দুক্কা। তুমি গম্মা লাগাও। বিলাত কিতাব আর চাও। এই নিসা অত কষ্ট দিলে তারে উফরে তুলো। কিন্তু তারা চিল্লাচিল্লি শুরু করলো হজরত ইসারে ক্রুশ দেওয়াও। এর লাগি ফিলাত ইসার মৃত্যুদণ্ড দিলা। বারাব্বা খুন আর দাঙ্গার অপরাধে বন্দি আছিল, তারে সারি দিলা। আর হজরত ইসারে তারারা তো তুলি দিলাইলা, যাতে তারা তান্দ্রে ক্রুশ মারিলা। তুমি তোমার নাম কিতা? কিরিনিয়র সিমন জনাব। ওমদে আগুয়া ধরি অকল খাটো। জলদি লো।
হুজুর আমরা তোমার লাগে খান্দিরাম ও ফানে খাও খাওকা হুজুর জেরুজালামর মাই হল তোমরা আমার লাগে খান্দিও না, তোমরা নিজর আর আল্লাহর লাগে খান্দ। গাছ খাসা থাকতে যদি মানুষ এইলা করে তে গাছ শুকাই গেলে কি কিতা হইব? আল্লাহ সাহায্য করুক, তোমার লাগে দোয়া করি। ধরো শোনো, আটো জলদি, আরো জলদি। তুমিও এখন চলো চলো, আমিও না, জলদি আটো, জলদি, আরো জলদি। ও আটো আটো, ও সামনে আটো। ওখানে ধরো। তুমি কুড়ি গাতো হারাও। তরে গেছেন, খুলো। তারারে মাফ করো বাবা, পিতা ঘরের বুঝেন না। হে মানুষ রে বাঁচাইতো, এখন নিজে বাঁচুক দেখি। তুমি যদি মরছিও নিজরে বাঁচাও দেখি, ক্রুশ থাকি লামিয়াও সাইন। তোমার একটা আজগবি কাম দেখাও। তারা দুইটা ডাকাইতর মাঝখানো হজরত ইসারে ক্রুশ দিল। শত শত বছর আগে যেটা নবী হলে কইসলা ইটা ফুরা হইল। ইটা কোনো সাধারণ ফিরর জুব্বা নাই। অমদি সারো না সিরিয়ন আমার কথা লো, লটারি করিলাম। তুমি ভাগ্য, তুমি
তুমি যে জয়ী হইলা অখন এটা দিয়ে কিতা করবা তারা হজরত ইসার মাতার উপরে ওইল ইহুদির বাদশাহ লেখা সাইনবোর্ড টানাইল। তুমি তোমারে বাঁচাও ইহুদির বাদশাহ। ওহ তুমি মশিয়নি তোমারে বাঁচাও আর আমরা নে তুমি আল্লাহরে ডরাও নানি, হে তোমার সমান সাজা পাইছে, তার কোনো অপরাধ আছিল না। আমার কথা মনে রাখি ওইসা, তুমি যেবলা বাদশা হইয়া আইবাই। আমি ওয়াদা করলাম আজ থেকে ব্যস্ত থাকবাই আমার লগে। এই সময় 2 ফর আসিল, আখতা আস্তা দেশ আইন্দে রই গেল, 3টা পর্যন্ত আন্দে রইল। বাইতুল মুকাদ্দাসর মাজর ফর্দা উপর তাকি নিচ পর্যন্ত ছিঁড়ি গেল। বাবা, তোমারা তো সফলাম আমার রূপ। আর সেনাপতিয়ে যখন হক্কলতা দেখলা, তাইন আল্লাহর প্রশংসা করি কইলা, খোদার লীলা বুঝা দায়, নিশ্চয় এই ধার্মিক আসলা। আর মথিয়র ইউসুফ নামর এক ধার্মিক ব্যক্তি আসলা, তাইন শরিয়া কমিটির মেম্বার হইলিও ই হত্যার বিরোধী আসলা। আর জুম্মার দিন সূর্য ডুবার আগে হজরত ইসারে খয়বর দেওয়ার লাগি ফিলাতর অনুমতি লইলা।
মাফ করো, আমরা হুজুরল্লাহ সরখরে করে আইছি। হলাও ওইলে তাড়াতাড়ি জুম্মার দিন শুরু হয়ে যার। রবিবার খুব সকালে তারা যে সুগন্ধি তিয়ার করছিলা ইতা লইয়া খয়বরের খান্দাত গেলা। তারা দেখলা খয়বরের মুখটা কি ফাত্তরটা হরাইল, আর ভিতরে গিয়া দেখলা হজরত ঈসার লাশ নাই। জেন জিন্দা খেনে মরার মাঝে তানরে খুঁজরায়, তাই নিনো নাই উঠি গেছুন গি। গালিলো থাকতে যে কইসলা মনে করিয়া দেখো, ইবনে আদম রে খারাপমান সরাত তুলিয়া দেওয়া হইব, তারা তানরে ক্রুশও দিয়া মারব, আর 3 দিনের দিন তান জিন্দা হইয়া উঠব। হামাইলাম, দেখছি আমরা মনিবর লাশ নাই। কিতা আমরা মনিবর লাশ নাই? আর সূর্যের মতো উজ্জ্বল দুই ফিরিস্তা মানসর মতো দেখছি। আমরা রে কইলা তোমরা জিন্দারে মরার মাঝে তুকাও খেনে ইকান হাসা। আমরার কথা বিশ্বাস করো। তারারে দেখছি, যাও দেখি আওগি খৈবর খালি মনি বাসলা না। আমরার কথা বিশ্বাস করো ভিতর। হজরত ঈসা 2 জন সাহাবীরে দেখা দিলা। তারা খুশিয়ে ফিরিয়া অন্যর গেছে এই খবর কইলা। হুজুর হাসা জিত হইছই, সিমনরে তাই দেখা দিছই। আমরা তানরে চিনতাম পারছি না, রাস্তাত নাই, কিন্তু যখন রুটি বাংলা তেও তানরে চিনলাম। ইম্মায়ুত অবাক লাগে তাই নিনো গেছলা। তোমরা শান্তিও অত অস্থির হইছ কেন? তোমরা মনের সন্দেহ জাগছে কেন? দেখো আমার আজ ফাও দেখো, পালা করে দেখো, হাসাও আমি আমারে শৈলে চিনবাই। তোমরা দেখরায় বুতর তো আমার লেখান আড্ডি মাংস নাই। আমি তোমরার লগে থাকতে এক এক করে হলতাও হইছি। তোরা জবুর আর নবী অখলর কিতাবও আমার বিষয়ে যা লেখা আছে এটা সব হাসা হইব। ওটাও কিতাবর কথা। মসি দুঃখ ফুয়ানি লাগবো, আর 3 দিনের দিন তাই জিন্দা হইবা। আর তার নামে তবা আর গুনা মাফর খবর জেরুজালেম থেকে আরম্ভ করিয়া সকল জাতির কাছে দেওয়া হইব। তোমরা ওই সকল তার সাক্ষী। আমি ফিতার দেওয়া ওয়াদা তোমরার কাছে ফাটাইমু। বেহেশতি শক্তি না হওয়া পর্যন্ত শহরে অপেক্ষা করো।
খোদার রহমত তোমরা উপরে। দুনিয়া আখেরে সমস্ত এখতিয়ার আমারে দেওয়া হইছে। সব জাতির গেছে গিয়া আমার তরিকার কথা কও আর পিতা পুত্রর ফাক রুহর নামে তবার গোসল করাও। আমি যেটা করবার হুকুম দিছি সব আমল করার লাগে শিক্ষা দিও। আর দেখো আমি কিয়ামত পর্যন্ত হামেশা তোমরা লগে আছি। আমিন। অখন ইসার খয়বর খালি মরার 3 দিন পরে তাইন জিতা হইয়া উঠছইন। তাইন অখন জিন্দা। ইসার জীবন নেওয়া হইছে না, কিন্তু তাইন আগে হইয়া গেছইন, আমি নিজর জান দেই আবার ফিরত লই। নিজর জান দিবার ও ফিরত লওয়ার অধিকার আমার আছে। হজরত ঈসা অধিকারে শিক্ষা দিতা। দুনিয়ার মাঝে তান শিক্ষা শুরু তাকি কিয়ামত পর্যন্ত সফল তাকি বেশি কার্যকারী। আগর যুগর রাজা, শাসক, বৈজ্ঞানিক, দার্শনিক, নবী, আলিম কত আইসইন আর গেছইন, কিন্তু হজরত ঈসা অখনো আসইন। তাইন সবটা কি আলাদা। তান জন্ম আলাদা। আবিতা বিবি মরিয়মর ফেটো তান জন্ম। তান জীবনও আসিল সম্পূর্ণ আলাদা। তান জীবনের সবকিছু ঘটছে অলৌকিকভাবে। কেউ তান লাখান অত বেশি আর মহান গায়েবী কাম করছে না। তাইনও একমাত্র মানুষ যে কোনোদিন গুনাহ করছেন না। তান শিক্ষার তুলনা হয় না। যারা তানরে নাজাতদাতা আর মালিক হিসাবে গ্রহণ করব, তাইন তারারে দেখাইন মহব্বত, ক্ষমা আর সম্পূর্ণ নয়া পথ। তান শিক্ষা যেন গেছে অন্য নয়া আশা আর ভরসার আগমন করছে। তান মৌত আলাদা। আল্লাহ হজরত ঈসারে ফাটাইসলা আদম জাতির গুনার কারণে নিজরে কুরবানি দিবার লাগে। তান হিরবার জিন্দা হইয়া উঠাও আলাদা। মরার 3 দিন পরে তাইন জিন্দা হওয়া ইতিহাসর সবটা কি আজব ঘটনা। তান জন্ম, জিন্দেগি, মৌত আর হিরবার জিন্দা হওয়া একেবারে আলাদা। ইতায় প্রমাণ করে ঈসার দাবি সম্পূর্ণ সত্য। তাইন আল্লাহর রুহানি পুত্র আর আদম জাতির নাজাত দাতা। হজরত ঈসার মহব্বত অনুভব করতাম পারি না, কারণ গুনাহ আমরা রে আল্লাহর কাছ থেকে দূরে হরাইয়া রাখলেইছে। পবিত্র ইঞ্জিল শরীফও আছে, হকলে গুনাহ করছে আর গুনার বেতন হইল মৌত। কিন্তু হজরত ঈসায় কইন, আমি পথ, সত্য আর জীবন। আমার মাঝ দিয়া কেউ না গেলে বাফর গেছে যাইতো পারত নাই। হজরত ঈসার মহব্বত, গুনাহ মাফ আর নয়া জীবন পাওয়ার লাগি বেহেস্তি কুরবানি হিসাবে হজরত ঈসারে গ্রহণ করা উচিত। হজরত ঈসার কালাম আর তান দেখাইল ফতে আমরার চলা উচিত। মসির মৌতর মাঝ দিয়া আমরার গুনার সাজা তাইন লইছইন। তাইন হিরবার জিতা হইয়া আমরার কাছে তান রূহ ফাটাইছইন। আমরা জানু শক্তি পাই তান ফতে চলার। উপমা দিয়া হজরত ঈসা এই কথা বুঝাইছইন, হুনো আমি দরজাত খারইয়া ঠুকাইরাম, যে আমার ডাক শুনিয়া দরজা খুলব আমি তার দিল হামাইমো। যদি খাস নিয়তে একই নানো যে তোমার ফাফর বার হজরত ঈসায় তান খান্দ লইছইন, তে তোমার জীবনও আইবার লাগি তান্দ্রে ডাকলে অনন্ত জীবনের নিশ্চয়তা পাইবায়। আল্লাহর কিতাবও আছে, তুমি মুখে স্বীকার করো হজরত ঈসাই মালিক, আর অন্তর দিয়া বিশ্বাস করো যে আল্লাহ তান্দ্রে উঠাইছইন,
তে নাজাত পাইবায়। তুমি ওলা দোয়া করো, হে ঈসা আমি গুনাহগার, আমার গুনার লাগি তুমি দুঃখ ভোগ করছো, নিজর বালা খামর উপরেও আস্থা রাখতাম পারি না, গুনা মাফ হইব করি। আমার বিশ্বাস আমার বদলা তুমি ক্রুশ জান দিছ, অখন তাকি তুমি আমার মুনিব, তোমার ফতে চলার লাগি আমার তৌফিক দেও, আমিন। যদি এই দোয়া খাস দিলে করো, আর যদি হজরত ঈসার দিনও আইতায় চাও, তে আমার লগে দোয়াত শামিল হও। হে ঈসা আমি গুনাহগার, আমার গুনার লাগি তুমি দুঃখ ভোগ করছো, নিজর বালা খামর উপরেও আস্থা রাখতাম পারি না, গুনাহ মাফ হইব করি। আমার বিশ্বাস আমার বদলা তুমি ক্রুশ জান দিছ, অখন তাকি তুমি আমার মুনিব, তোমার ফতে চলার লাগি আমারে তৌফিক দেও, আমিন। যদি ও দোয়া করিয়া মনস্থ করছ ঈসার ফতে চলার, যে তুমি নিশ্চিন্তা হইতায় ফারো, হাসাও গুনাহ মাফ আর অনন্ত জীবন পাইছো। হজরত ঈসায় তান উম্মত অখলর কথা কইসইন, আমার মেরার ফালে আমার কথা শুনের, তারারে চিনি, আমার খরে খরে আয়, আমি অনন্ত জীবন দেই, কোনোদিন ধ্বংস হইতো নাই, কেউ তারারে খারিয়া নিতে পারে না। হজরত ঈসার ওয়াদা করা সুন্দর জীবন রক্ষার লাগি হামেশা আল্লাহর কাছে দোয়া করো। প্রতিদিন আল্লাহর কালাম পড়লে আর শুনলে জানতায় পারবায় তোমার লাগেই তার পরিকল্পনা। হজরত ঈসার উম্মত আর প্রিয় বান্দাগুলোর লগে নিয়মিত মিলিত হও, হামেশা মনে করো তানো মধুর ওয়াদার কথা। আমি কোনোদিন তোমরারে ছাড়তাম না, হরাইয়াও দিতাম না, আমি কিয়ামত পর্যন্ত তোমরার লগে লগে আছি।